আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ভিন্ন স্বাদে সাজনার রেসিপি। তো এটাকে ভালো করে আগে কেটে নিতে হবে। এটা কাটাটা একটু ভালো করে দেখলেই যে কেউ পারবে। তো এই যে আমি এটাকে পিস পিস করে চামচ দিয়ে আঁচড়ে নিচ্ছি, বিচিটা আলাদা করে নিচ্ছি, আর ভিতরের যে মাংসটা এটা আলাদা করে নিচ্ছি। তো এই সময়ে সাজনা অনেকটা বিচি বিচি হয়ে যায়, খেতে এত ভালো লাগে না। এই জন্য এই রেসিপিটা করা। লাস্টের দিকে সাজনাটা এভাবে করে নিলে খুবই মজাদার হয়। তো এই যে এভাবে আমি আঁচড়ে আঁচড়ে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এই যে এভাবে সবগুলো আমার করা হয়ে গেল। তো বিচিগুলো আমি ফেলে দেব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তো এই যে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম যাতে লেগে না যায়। তো এখানে আমি দিয়ে দেব গোটা মশলা, একটা দারচিনি, এক টুকরা দারচিনি, তেজপাতা, এলাচি দিয়ে একটু গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে তরকারিটা মোলাম হবে ভালো। তো পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে তো পেঁয়াজটা বাদামি রঙ করে এখানে আমি আদা বাটা, রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম, মানে একসাথেই বাটা 2 চামচ দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এই তরকারিতে গুঁড়ামরিচ দেওয়া যাবে না, গুঁড়ামরিচটা দিলে ভালো লাগবে না। তো এই যে আমি কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ। আমার চামচটা একটু ছোট, তো এটা দিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এরকম করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটা যখন ভালো করে কষিয়ে যাবে, তখন আমি দিয়ে দেব সেই সাজনার যেটা করে রাখছিলাম। সাজনা কোরানোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এখন একদম মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্না করব। এটা একদম মিডিয়াম আঁচে সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করলে সুন্দর নরম হয়ে যাবে। এটা খেতে খুবই স্বাদ। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, আর করে দেখবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।